ভোটের মুখে ফের রাজ্য পুলিশের রদবদল। রাজ্য পুলিশের 4 আইপিএস এর রদবদল। আলিপুরদুয়ারে পুলিশ সুপার হচ্ছেন অমিত কুমার সাউ। ফের রাজ্য পুলিশে রদবদল। ভোটের মুখে ফের পুলিশে রদবদল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ভোটের মুখে ফের রাজ্য পুলিশের রদবদলের সেই ছবি প্রকাশ্যে, কি জানা যাচ্ছে এই নিয়ে? একদমই দেখো, 2026 বিধানসভা ভোটের আগে একাধিকবার এই পুলিশের রদবদল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একদম পুলিশ কমিশনারের থেকে আরম্ভ করে ডিজি সমস্ত কিছু কিন্তু সেই রদবদলে নাম এসেছে। এবং এই মুহূর্তে যে রদবদল, যেখানে দেখা যাচ্ছে যে 4 জন আইপিএস অফিসারকে ফের বদলি করা হয়েছে, যেখানে আরিশ বিলাল, যিনি কিনা প্রথমে কলকাতায় তিনি ছিলেন, ইস্ট ডিভিশনে ছিলেন, সেখান থেকে তাকে এসএসআইবি তে নিয়ে যাওয়া হলো এবং এরপরে ফের তাকে বদল করে এসপি বসিরহাট করা হলো বলে এমনটাই জানা যাচ্ছে। এবং মেহেদি রহমান, হুসেন মেহেদি রহমান, যিনি কিনা বসিরহাটের এসপি ছিলেন, দীর্ঘদিন তিনি বসিরহাটের এসপি ছিলেন। সন্দেশখালীর যে ঘটনা, সেই সময় থেকে, তার আগে থেকে তিনি এসপি ছিলেন, তাকে বদলি করা হলো, তাকে বদলে এসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হলো। এবং অমিত কুমার সাউ, যিনি কিনা এসপি জঙ্গিপুর ছিলেন, কয়েকদিন আগেই তাকে চেঞ্জ করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হলো এসপি আলিপুরদুয়ার করে। এবং উমেশ গণপত, যিনি এসপি আলিপুরদুয়ার ছিলেন, তাকে চেঞ্জ করে এসএসআইপি তে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এসপি আলিপুরদুয়ার যিনি ছিলেন, তাকে কিন্তু কম গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়া হলো এসএসআইবি তে। এবং অমিত কুমার সাউ, তাকে এসপি জঙ্গিপুর থেকে এসপি আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া হলো। এবং আরিশ বিলাল, যেটা কিনা কম গুরুত্বপূর্ণ পদ ছিল এসএসআইবি, সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এসপি বসিরহাট করা হলো। রিয়া, শোনা যাচ্ছে? একদমই দেখো, তোমাকে যেমনটা বলছিলাম যে এসপি বসিরহাট করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এটি। আরিশ বিলাল, যাকে কিনা কলকাতার ইস্ট ডিভিশন থেকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসআইবি তে, অত্যন্ত কম গুরুত্বপূর্ণ পদ, যেটা তিনি আগে ছিলেন। কিন্তু এরপরে যে পদ তাকে দেওয়া হয়েছে এসপি বসিরহাট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ, তাকে নিয়ে যাওয়া হলো এসপি বসিরহাট করে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।